শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেন শুধু জায়গা পাল্টায়, 2 রাকাত এখানে পড়লেন, আবার যায় নামাজ উঠা আরেক জায়গায়, আর বলতেন আসু বাহা রাহা হো জাগা ছোড় ছোড় কে, জায়গা ছেড়ে ছেড়ে আমি অশ্রু ঝরাই, কিছু অশ্রু এখানে ঝরাই, কিছু অশ্রু সেখানে ঝরাই। কিয়ামতের মাঠে যদি জমিন আল্লাহর কাছে আমার নামে একটু সুপারিশ করে, আল্লাহ আমার বুকে অশ্রুর চিহ্ন আছে, আমি সাক্ষী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। नाकाम तलबा तालिबान इल्म कहलाने वालों में एक किस्म के वो लोग भी हैं जो यूँ चाहते हैं कि हमको कुछ करना भी न पड़े और आलिम हो जाए। हकीम उल उम्मत मुजद्दिदुल मिल्लात मौलाना আশরাফ আলী থানভী বলেন, কিছু ছাত্র এটা কামনা করে কিছুই করব না, পড়ব না, মেহনত করব না, কিন্তু আমাকে যেন লোকেরা आलम दीन बोले। उसकी तरकीब उन्होंने ये निकाली कि मदरसे में दाखिल होकर किसी जमात में शरीक हो गए, फिर 10-12 दिन कमोबेश गायब हो गए, न मुतला है, न तकरार है, न सबक के वक्त तवज्जो है, बस जमात ने किताब ख़त्म कर ली तो उनकी भी ख़त्म शुमार हो गई। কোনো ক্লাসে কোনো জামাতে গিয়ে ভর্তি হলো, কোনো রকম কয়েকদিন থাকলো, তারপরে আস্তে আস্তে অনুপস্থিত, এভাবেই বছর গেল। যে ছাত্ররা নিয়মিত দর্স করলো, ক্লাস করলো, পড়লো, তাদের পড়াশোনা বছরের শেষ সমাপ্ত হলো, তাদের সঙ্গে ভর্তি হওয়া, অনুপস্থিত থাকা ওই ছাত্র সে ভাবলো আমার ওইবার ক্লাসের পড়া শেষ। दरसिया से फारिग हो गए तो याद रखो कि तालिब इल्मी नहीं, इस तरह इल्म नहीं आता। খুব মনে রাখবে, সাথী সঙ্গীরা পড়লে আমার ইলম আসবে না, নিজের কাজ নিজেই করতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা। তলাবা কো ফিক্র ও ইহতিমাম কি জরুরত। ছাত্রদের ফিকির এবং কাজের গুরুত্ব থাকা চাই। তলাবা के लिए महज कुतुब बीनी काफ़ी नहीं। ছাত্ররা শুধুমাত্র কিতাব পড়বে তার জন্য এটা যথেষ্ট নয়, বলকে ফিকির के साथ मुतला की सख्त ज़रूरत है। অত্যন্ত মনোযোগ সহকারে ভেবে চিনতে পড়বে। और फिक्र मुताला इख्तिलात के साथ नहीं हो सकता। খুব মনোযোগ, খুব ভেবে চিনতে, অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে, এটা কখনো গল্প গুজব আড্ডাবাজি এর সঙ্গে একত্রিত হয় না। उसके लिए एक सुई और तन्हाई की ज़रूरत है। তার জন্য একান্ত একাগ্রতা, নির্জনতা প্রয়োজন। এই নির্জনতা পাবো কই? মাদ্রাসায়, স্কুলে, ভার্সিটিতে তো অনেক মানুষ, নির্জনতা পাবো কই? এটাকে বলে যে খালওয়াত বা আঞ্জুমান। শব্দটা হলো কি? খালওয়াত বা আঞ্জুমান, সবার সাথে থেকেও একা থাকা। ও সবকে সাথ রহকে ভি সবসে জুদা রহে। সবার সাথে থেকেও তিনি সবার থেকে কি? পৃথক। দেহটা আছে সবার সাথে, না কারো গল্পে আছে, না কারো সুখে দুঃখে আছে, না কারো হাসি রসের কথায় আছে, না রাজনীতিতে আছে, না পত্রিকার সংবাদে আছে। সে আসছে গতকাল রাতের খবর, হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের ব্যাপারে আমরা কি শুনছি? লালবাগে 3 বছর যেই সিটে হযরত থাকতেন, পাশের সিটে যেই ছাত্র থাকতো, যার সঙ্গে 3 বছরে একটা কথাও হয়নি। আর গতকাল রাতে আরো আপডেট শুনলাম, সেটা হলো হযরত বলতেছেন যে রমজানে যখন ছুটি হয়ে যেত তখন তো ফ্লোর খালি। হযরত রমজানের মাদ্রাসায় থাকতেন। হযরত বলতেন ওই রমজানের ওই বন্ধেও আমার যে সিট ছিল এর বাইরে আমি কোনোদিন কোথাও যাইনি। ওই সিট এখান থেকে সোজা বের হয়ে যাওয়া, বের হয়ে এসে আবার মৌমাছির মতন আমি আমার জায়গাটায় বসা। এটা হলো খালওয়াত বা আঞ্জুমান, সবার মধ্যে থেকেও পৃথক থাকা। কিছুদিন যদি এরকম হয়, বক পাখি মাছ ধরে, মুরব্বীরা বলেন যে
একটা পর্যায়ে তার মনোযোগ এত বেশি মাছের প্রতি থাকে, কেউ যদি তাকে পিছন দিক থেকে ধরে ফেলে সেটা আর পায় না। এতটা অ্যাটেনশন, এতটা মনোযোগ, ফুল মনোযোগ। আজকের পৃথিবীর বিজ্ঞানী, আজকের পৃথিবীর দার্শনিক, মহাজ্ঞানী, যারা মহামনীষী, এরা এমন কিছু পৃথিবীতে নিয়ে আসে নাই যে সে মায়ের গর্ভ থেকে বিজ্ঞানী হয়ে আসছে। আছে কেউ? আসে নাই। বরং এই ব্রেনকে, এই মেধাকে যথাযথ কাজে লাগানোর কারণে যেই মনোযোগ আল্লাহ মানুষকে দিলেন, এটাকে কাজে লাগানোর কারণে যে মেধা, যে যোগ্যতা, এটাকে সে সেরকম পরিবেশ, সেরকম শিক্ষক তার অধীন থেকে সেটাকে কাজে লাগানোর কারণে এখন তারা বিজ্ঞানী, এখন তারা দার্শনিক, এখন তারা লেখক, এখন তারা পৃথিবী নাচায়, পৃথিবী কাঁপায়। আর একই হাত পা ব্রেন নিয়ে আমি তুমি আসছি, এটা খাওয়ার জন্য, পড়ার জন্য, গল্পের জন্য, অন্যের কথা শোনার জন্য, আরেকজনের গল্প দেখে নিজে হাসার জন্য। খেলে আরেকজন, আমি এখানে হাসি বসে বসে, আমি উল্লাস করি, আমি হাতে তালি দেই। আবার সেই খেলাটা আবার স্ক্রিনে, বাস্তবেও না। কত আফসোসের কথা। পৃথিবীর কোনো প্রান্তে কেউ খেলছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমি এখানে বসে বসে রাত দিন সময় ঘন্টা আমার খেলা দেখতে হবে। কার খেলা? সে পাস করবে, ফেল করবে, পুরস্কার পাবে, এই পৃথিবীতে তার নাম হবে, আমার কি হবে সেটা আমার জানা নেই। কেউ রাজনীতি করতেছে, আমি আমার সময় ব্যয় করতেছি আরেকজনের পিছনে। এমনকি জামাতে আরেকজন বিকালে কোথায় ঘুরে আসলো তার একটা গল্প, আরেকজনে একটা কিছু ঘটছে তার একটা গল্প, কারো বাড়ির একটা গল্প, কারো মোবাইলের একটা গল্প, কারো হাসি রসের একটা গল্প। এগুলো শুনেই কিন্তু দিন কাটায়, মনে মনে ভাবে আমি সবার সাথে আছি। এই যে সব ছাত্ররা পড়তেছে, আমি তাদের সাথে আছি। এরকম বোকারা কোনোদিন কিছু করতে পারে না। যে নিজের জীবন মেরামতের জন্য প্রাণপণ যুদ্ধ শুরু করে, সবার সাথে থাকেও সে সবার সাথে নাই, আছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমের ছাত্র জমানার কি ছিল? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত বলেন, আমার মনে পড়ে না ছাত্র জীবনে আমি নিজের থেকে আগ বেড়ে কাউকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, প্রশ্নই আসে না। এই সময় কোথায়? সে যদি জিজ্ঞেস করতো কেমন আছেন, বড় মুশকিল। তা আমি বলতাম ভালো, কখনো বলতাম না আপনি কেমন আছেন। কথা বাড়বে, শুরু হবে একটা ধারা, আপনি কেমন আছেন। তারপরে তো তার বাকি কি খবর, শরীরটা কেমন, পড়ালেখার কি অবস্থা। ছাত্র তো শয়তান তোমাকে দিয়ে পড়ালেখারই খবর নিবে, তো পড়ালেখার কি অবস্থা। যে বেফাক দিলেন কত নম্বর হবেন, এই গল্পের দ্বারা বেফাকে নাম্বার বাড়বে? কি অবস্থা, তো বেফাক দিলেন, আশা করি আপনি সিরিয়ালে যাবেন তো ইনশাল্লাহ। এই আলোচনার দ্বারা একটা নাম্বার বাড়বে? ভাই পরীক্ষা শেষ, যা হওয়ার হবে, ফলাফল আসলে দেখবেন। একজন আমাকে জিজ্ঞেস করতেছে এবছর এক রমজানের শেষের দিকে, এবার সবে কদর কবে গেল। বললাম ওগুলো বড়দের কাজ, এগুলো তো আমাদের কাজ না। মানে উনি একজন এখন আকাবির, ওনার সঙ্গে আমি আরেকজন, আমরা এখন সবে কদর নিয়ে আলাপ করব। ফাজিল বক্স, সবে কদর কবে গেল? ভাই তুমি যদি টের পাও ভালো, পৃথিবীর কে টের পায়, কয়জন আছেন? এরকম লক্ষণ দেখে সুনিশ্চিত বলার ক্ষমতা তো কারো নাই। কিছু আলামাত লক্ষণ দেখে যারা সেই কামিলিন অনুমান করেন মনে হয় হয়ে গেছে। এই আরে সৈয়দ আলী সেও আমার সঙ্গে আলাপ করা শুরু করছে সবে কদর কবে, মানে একটা কাজে ব্যস্ত থাকা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই চুপ থাকি, এতে ব্রেনের ফায়দা। দুরূদ শরীফ পড়ি, জিকির করি, ঘুমায় পড়ি, অথবা নিজের কাজ করি। এই কাজের মধ্যে হলো যেটা হযরত বললেন, ফিকির এবং ইহতেমাম। কি আছে, এটা কি শব্দ, এটার কি উচ্চারণ, সাহিত্যিকরা এটাকে এই ভাষায় কিভাবে উচ্চারণ করেন, আমাদের দ্বীনি পরিবেশে শব্দটার কি উচ্চারণ, কি তালাফুজ, আমার উস্তাদরা কিভাবে করেন, এটুকুন আমার হইল, সেভাবে উচ্চারণ করেন। এটার অনুবাদ হইল এখানেই,
পরীক্ষার কথা হযরতের মনে আছে? পরীক্ষার প্রশ্নের উত্তর কিভাবে দিতেন মনে আছে? প্রশ্নের উত্তরের ভূমিকা কি লিখতেন? প্রশ্নে উল্লিখিত এই অংশের জবাব উত্তর কিতাবের এত নম্বর পৃষ্ঠা থেকে এত নম্বর পৃষ্ঠায় বিদ্যমান, তার পূর্বে এই আলোচনা, তারপরে এই আলোচনা, মধ্যখানের এত পৃষ্ঠা এই প্রশ্নের উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। কতটা ক্লিয়ার! সবাই ভাবে আমি যদি স্কুলে পড়তাম বিজ্ঞানী হইতাম। এখানে বিজ্ঞানী হওয়ার বহু ব্যবস্থা আছে। আমি যদি স্কুলে পড়তাম বিজ্ঞানী হইতাম। তুমি পড়ো মাদ্রাসায়, নাহু সরফ পারো না, বিশুদ্ধ আরবি পারো না, উর্দু পারো না, বাংলা পারো না, হাতের লেখা পারো না, গ্রামার পারো না, তোমার মতন এই অলস পৃথিবীতে যেখানেই যাবা সেখানে এই মানের হবা। হ্যাঁ, আবার তোমার সঙ্গেই থাকা আরেকজন, একই ফ্লোরে একই বোর্ডিংয়ে খাওয়া আরেকজন, 10-20 বছর পর শুনতে পাবা তিনি শাইখুল হাদিস, তিনি খতিবে আজম, তিনি মুনাজির আজম, তিনি মুফতি আজম, তিনি মুহাদ্দিসে কবির। কি ব্যাপার? একত্রিত ছিল, একত্রিত ছিল দেহের দিক থেকে। সে তোমার মতো গাফেল থাকে নাই, সে চৌকান্না ছিল, হুঁশিয়ার ছিল, প্রতিদিন তার সংগ্রহ ছিল। আজকে আমার সংগ্রহ কি? একটা তো হলো আমল ভালো, আর একটা হলো এলেম। দুইটার সংগ্রহ কি? আজকে আমি কি আমল করলাম? আজকে আমার নতুন বিদ্যা, নতুন এলেম কি শিখলাম? কালকের মতোই, হাতের লেখাটাও কালকের মতোই, সব কিছু আমার কালকের মতো, একটা শব্দ শিখলাম না, তাহলে আমার লক্ষণ ভালো না। আর যদি হয় আজকে আমার আলহামদুলিল্লাহ এই কয়েকবার দুরূদ শরীফ, সকাল সন্ধ্যা ওজিফা, যা যা করার আল্লাহর রহমতে আল্লাহ পাক তৌফিক দিলেন, করলাম। আর আজকে আমার এটা শিখলাম, এই মোতালা শিখলাম, এটা অনুবাদ শিখলাম, একটা নতুন কিতাবের সন্ধান পেলাম, একটা জীবনকে গড়ার একটা ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই তো দেখো, फुज़ूलियात से एहतराज की जरूरत। আমি দেখি না আগে। फुज़ूलियात में पढ़ने से आदमी का फहम मस्क हो जाता है। অনর্থক কাজে ব্যস্ত হলে মানুষের জ্ঞান বুদ্ধি ধ্বংস হয়ে যায়। আর জরুরি কামों से रह जाता है। জরুরি কাম সব থেকে যায়। खुली हुई बात है, প্রকাশ্য কথা, স্পষ্ট ভাষা। जब चाहो तजरिबा कर लो, যখন চাও পরীক্ষা করে নাও। মিলনা জুলনা কম কর দো, মানুষের সঙ্গে গপ সপ আড্ডাবাজি কমিয়ে দাও। বলনা কম কর দো, কথাবার্তা কমিয়ে দাও। ইধার উধার ফুজুল দেখনা ভালনা কম কর দো, এদিক সেদিক তাকানো, নজর ঘুরানো এটা ছেড়ে দাও। মাসি সে ইজতিনাব করো, গুনাহ বর্জন করে দাও। उससे खुद ब खुद फहम और अकल में नूरानियत पैदा होगी। তোমার বুঝ বুদ্ধিতে, মেধা মননে, মস্তিষ্কে নূর আসবে, বরকত হবে। এবং বলেন প্রকাশ্য স্পষ্ট কথা পরীক্ষা করে দেখতে পারো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র রমজান মাস, কেউ চাইলে হিম্মত করে নিজের এত বরকতময় মাসে আল্লাহ থেকে অনেক কিছু নিতে পারবো। আল্লাহ তৌফিক দান করে। চলো, মজলিসের কাফারাত দোয়া তো ওই দিন আরেকটা শুনলাম তালিমে। কোন মজলিসে বসলে আল্লাহ পাকের নাম, নবীজির দুরুদ একদমই না নিলে তো জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর যে বিষয়ে আফসোস হবে, এর মধ্যে একটি বিষয় হলো কোনো মজলিসে বসা হয়েছিল কিন্তু সেখানে আল্লাহ পাকের নাম নেওয়া হয়নি, অথচ লোকটা জান্নাতি মানুষ। জান্নাতে যাওয়ার পর ওই মজলিসের কথা মাঝে মাঝে মনে পড়বে আর কষ্ট হবে, ইস অমুক জায়গায় বসছিলাম, আল্লাহকে ডাকি নাই, একবারও আল্লাহর নাম নিলাম না। এই কষ্ট জান্নাতের যাওয়ার পরেও হবে। একটু দুরূদ শরীফ পড়লাম না, দোনোটাকে একত্রে বলা যায় সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন হামদ ওয়া সালামুন আলাল মুরসালিন দুরুদ, আবার হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটুকুন পড়লে হয়ে যাবে। হযরত আল্লাহ যোগ দিবেন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম, দুইবার হামদ দুইবার দুরুদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন হামদ ওয়া সালামুন আলাল মুরসালিন দুরুদ
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আবার হামদ, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম আবার দুরূদ। আর এটা না হয় কমপক্ষে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সেটাও না পড়ো, একদম দুরূদ শরীফ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর মধ্যে তো জিক্রুল্লাহ আছে, দুরূদ শরীফ, জিক্রুল্লাহ আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যদি শুরু করি আজকে থেকে, আমরা যেখানেই বসবো কমপক্ষে ওই জমিনকে জিক্রুল্লাহ সাক্ষী বানাবো। কিয়ামতের দিন তো সব জমিন উঠবে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহ আমার বুকে দাঁড়ায় আপনাকে ডাকছিল, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর নামাজ পড়ছিল। যে যেই বরাবর নামাজ পড়বে জমিনের ওই বরাবর জমিন, মাটিতে যাওয়া লাগবে না 5 তলা থেকে। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই নামাজ পড়তেন শুধু জায়গা পাল্টায়, 2 রাকাত এখানে পড়লেন, আবার যায় নামাজ উঠা আরেক জায়গায়, আর বলতেন আসু বাহা রাহা হো জাগা ছোড় ছোড় কে, জায়গা ছেড়ে ছেড়ে আমি অশ্রু ঝরাই, কিছু অশ্রু এখানে ঝরাই, কিছু অশ্রু সেখানে ঝরাই। কিয়ামতের মাঠে যদি জমিন আল্লাহর কাছে আমার নামে একটু সুপারিশ করে, আল্লাহ আমার বুকে অশ্রুর চিহ্ন আছে, আমি সাক্ষী। আজকে থেকে যেখানেই বসবো একবার আল্লাহ পাকের নাম নেওয়ার অবশ্যই চেষ্টা করব। একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা দুরূদ, এই উঠে যাওয়ার সময় হোক, বসার সময় হোক, যে ভাই বসলাম তো কিছুই হলো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন।